إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وكما قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লান ইকরাম, বিগত জুমা থেকে আমাদের আলোচনার বিষয় চলে আসছিল ওসিলা সম্পর্কে। বান্দা এবং আল্লাহর আমাদের মধ্যকার যে সম্পর্ক, আল্লাহর সঙ্গে যে আমাদের সম্পর্ক, এই সম্পর্কটা বিভিন্নভাবে নির্ণীত হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, কিন্তু যখন বলা হচ্ছে অন্য কথাগুলো যে আল্লাহ রসুল নূরের তৈরি আর আল্লাহ রসুলের নূর দিয়ে পুরো পৃথিবী তৈরি, তখন কেউ আর এক থাকতেছে না, সবাই আল্লাহ হয়ে যাচ্ছে। কারণ সবাই আল্লাহ সৃষ্টির একটা অংশ, সর্বেশ্বরবাদ। এখন যখন এই মানুষগুলো যাদের কাছে গোপন জ্ঞান আছে কিংবা যারা মরে গেলে ক্ষমতা বৃদ্ধি পায় যাদের, তাদের কাছে তাদের মাজারে কবরে গিয়ে যখন মানুষ কিছু চাচ্ছে, সেটা ওসিলা হয়ে যাচ্ছে। ওসিলা মানে মাধ্যম গ্রহণ, তা মাধ্যম, নৈকট্যের জন্য মাধ্যম গ্রহণ করা। তো আল্লাহ এবং বান্দার এই যে কথোপকথন, সাহায্য, ইবাদত, তার মাধ্যমে সাহায্য চাওয়া, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা বাকারায় আসছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সূরা ফাতিহায় প্রতিনিয়ত পড়ে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারও ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। তাহলে এই দুইটা আয়াতেই একটা শব্দ আসছে ইস্তিআনা, মানে সাহায্য চাওয়া। এটা হচ্ছে আল্লাহ যে আমাদেরকে সাহায্য করেন, স্বাভাবিক যে বিষয়গুলো সেটা ইস্তিআনার মাধ্যমে প্রকাশ হয়। এবং আমরা কথায় কাজে বিভিন্নভাবে মানুষকে যে সাহায্য করি সেটাও ইস্তিআনার অন্তর্ভুক্ত। তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, তারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত যারা মানুষদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ধার দেয় না। তার মানে মানুষদেরকে সাহায্য চাইতে হবে মানুষের কাছেও। তো ইস্তিআনা বলতে এক পাশে মানুষের সাহায্যকেও বোঝায়, আর এক পাশে আল্লাহর সাহায্যকেও বোঝায়। সমন্বয় কিভাবে? যেসব সাহায্যের হক শুধুমাত্র আল্লাহর, যেসব শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, সেটা সেই ইস্তিআনাটা আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু মানুষের কাছে যে স্বাভাবিক প্রয়োজন আদি, এগুলো পূরণের জন্য মানুষের কাছে সাহায্য চাইতে হবে। এরপরে আরেকটা সাহায্যের পন্থা হচ্ছে ওসিলা। সাহায্য আমরা তিনভাবে আল্লাহর কাছ থেকে পাই। একটা হচ্ছে ইস্তিআনা, স্বাভাবিক সাহায্য, একটা হচ্ছে ওসিলা, মাধ্যম করে সাহায্য চাওয়া, আর একটা হচ্ছে ইস্তেগাসা, বিপদে পড়ে সাহায্য চাওয়া। এই তিনটে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম। তো আমরা ইস্তিআনা এবং ওসিলা সম্পর্কে একটা সাধারণ আলোচনা করে গেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেগাসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের সমাজে, এই বাঙালি সমাজে, বাঙালি মুসলিম সমাজে মানুষের কুফরির মূল উপকরণ হচ্ছে ওসিলা। আমাদের সমাজে একজন মুসলিমের কুফরি করার সবচেয়ে অন্যতম ওসিলা হচ্ছে, অন্যতম মাধ্যমটাই হচ্ছে ওসিলা। এটা হওয়ার কিছু কারণ আছে। আমাদের সমাজের মুসলিমরা সচরাচর মূর্তি পূজা করে না, যায় না, ঘৃণা করে। স্বাভাবিক যারা মুসলমান তারা হয়তো যায়, ছোটবেলায় গেছিল এই উদ্দেশ্যে যায়, বা কোনো কিছু জিলেপি নিয়ে আসতে যায়, যদিও ওই উদ্দেশ্যে যাওয়া উচিত না। কিন্তু সরাসরি তো মূর্তি পূজা কেউ করে না, মুশরিক হয় না। কিন্তু এই যে কুফরের দরজাটা খুলে গেছে, শিরকের দরজাটা খুলে গেছে, এটা হওয়ার একমাত্র কারণই হচ্ছে ওসিলা। মানুষকে বোঝানো হয়েছে যে ওসিলা খুব কঠিন একটা জিনিস, ওসিলা একটা অসাধারণ জিনিস, এটা সাধারণ মানুষদের পক্ষে সম্ভব না। যেমন তাদেরকে বোঝানোই হয়েছে যে ওসিলা মানে
যারা ক্ষমতাধর তাদের কাছে কোনো কিছু চাওয়া। ক্ষমতাধর কারা? মরে গেলে মানুষের ক্ষমতা বৃদ্ধি পায়। তো মরে গেলে মানুষের ক্ষমতা কিভাবে বৃদ্ধি পায় এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আরেকদিন আলোচনা করব। আচ্ছা আচ্ছা, তো এখন না, এখানে কথা হচ্ছে যে মরে গেলে ক্ষমতা বৃদ্ধি পায় কিভাবে। বিষয়টা হচ্ছে তাদের বিশ্বাস মোতাবেক আমাদের শরীরে কয়েকটা লতিফা আছে, সেই লতিফা জিকিরগুলো ব্যাখ্যা করতে একটা জুমা চলে যাবে। সুফিবাদের বিশ্বাস। তো এই যে ওসিলার যে বিশ্বাসগুলো, এগুলো মূলত আসছে সুফিবাদ থেকে। সুফিবাদ বললে আপনারা সাধারণত কি বোঝেন? হ্যাঁ, সুফিবাদ বলতে আমাদেরকে ডাইরেক্ট পীর মুরিদি বুঝতে হবে। সুফিবাদ বলতে পীর মুরিদি বুঝতে হবে। এখন এই যে পীর মুরিদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তারা তো জীবিত মানুষের কাছে চায় না, কোথায় যায়? মাজারে যায়, কবরে যায়। তো এই যে তারা ওসিলাটা করতেছে, শিরকে নিপতিত হচ্ছে, কারণটা কি? ওরা মনে করে যে এর ক্ষমতা বৃদ্ধি পাইছে, ওরা মনে করে এর ক্ষমতা, জীবিত মানুষের কাছে তো যায় না। তো ওখানে কেন গেল? কারণ আছে। এখন এই যে 6 লতিফার 12 লতিফার যে জিকিরগুলো আছে, তারা যখন করে বিভিন্ন স্টাইলে জিকির করে, এরকম হাজার রকমের জিকির আপনার সোশ্যাল মিডিয়ায় পাবেন। তো এই জিকিরগুলো বিভিন্ন স্টাইলে করে, কখনো লাফায়, কখনো কাঁদে, কখনো বাঁকা হয়ে শুয়ে থাকে, বিভিন্ন স্টাইলের জিকির। তো এই লতিফাগুলোর মাধ্যমে যখন একটা জিকিরের নাম হচ্ছে রূহ, একটা জিকির নাম হচ্ছে খফি, এলে বিভিন্ন জিকির আছে। তো মানুষের যখন জীবন থাকে, রূহ থাকে, তখন তো ওই জিকিরটা অর্জন হয় না। যখন মানুষ মরে যায় তখন সব লতিফা অর্জন হয়, তখন মানুষের ক্ষমতা বৃদ্ধি পায়। এটা তাদের বিশ্বাস। তো এগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে, আজকে না বলি এগুলো, আজকে শুধু ইস্তেগাসাটা ব্যাখ্যা করি। তো ওসিলা মানে কি আমাদের সহজভাবে বুঝতে হবে। ওসিলা হচ্ছে যে কোনো ইবাদত হচ্ছে ওসিলা। মানুষকে ভালো কথা বলা, মানুষকে সাহায্য করা ওসিলা, সালাত আদায় করা ওসিলা, মানুষকে খারাপ কাজে বাধা দেওয়া ওসিলা, মিথ্যা কথা থেকে বিরত থাকা, সবগুলো ইবাদত কিনা? প্রত্যেকটা ইবাদত হচ্ছে ওসিলা। কিন্তু আমাদের সমাজে যে চিন্তা চেতনা ধারণা, এখানে বোঝানোই হয়েছে যে ওসিলা মানে বিশেষ কিছু, এগুলো ওসিলা নয়। কিন্তু প্রত্যেকটা ইবাদত যে ওসিলা সেটা আমরা জানি না। এবং আমাদেরকে বোঝানো হয়েছে যে আল্লাহর ওলি মানে বিশেষ কিছু। কিন্তু আমরা গত জুমায় শুনছি যে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সোজা। 4-5টা ক্রাইটেরিয়া আছে। যেমন আল্লাহর ওলি হওয়ার প্রথম ধাপ হচ্ছে ফরজ ইবাদতগুলো করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নিয়মিত যেসব ইবাদত করা যায়, নিয়মিত যেসব ইবাদত করা হয়, এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হওয়া যায়। তাহলে নিয়মিত ইবাদত কোনগুলো মানুষ করে? ফরজ ইবাদতগুলো করে। আচ্ছা, এরপরে আল্লাহর ওলি হওয়ার দ্বিতীয় ধাপ হচ্ছে সমস্ত হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। কেউ ফরজ ইবাদত করতেছে, হারাম কাজ থেকে দূরে থাকতেছে, তার মানে সে আল্লাহর ওলি হয়ে গেছে। এখন তার মর্যাদা আরো বৃদ্ধি করার জন্য সে কি করবে? যে সকল সগীরা গুনাহ মানুষের দ্বারা হয়ে থাকে, সেই সব সগীরা গুনাহ থেকে সে বিরত থাকবে। এবং যে সকল মুবাহ কাজ শরীয়ত বৈধ করছে, যেমন আমার টাকা আছে, আমি খরচ করতে পারি, কিন্তু সেই টাকাটা নিজের প্রয়োজনে কম ব্যবহার করে মানুষকে দান করে দিলাম, এই মুবাহ কাজগুলো তো সে বেশি বেশি করে নিয়োজিত হবে, তখন সে আল্লাহর ওলি হয়ে যাবে। এবং তৃতীয় পর্যায়ে, যেটাকে আমরা জুহদ বলি, দুনিয়া বিমুখতা, এটা হচ্ছে ওলি হওয়ার সর্বশেষ ধাপ। যে দুনিয়া আমাকে যতটুকু চায়, আমি দুনিয়াকে ততটুকু চাবো না। আমার সম্পদ আছে ঠিকই, সাহাবীরা কি করতেন? সম্পদ রোজগার করতেন এবং আল্লাহর রাস্তায় দান করে দিতেন। এই জুহদ অবলম্বন করতে হবে। আমার সামর্থ্য আছে একটা দামি কাপড় কিনবো, যাদের সামর্থ্য আছে তারা কিনতে পারে। আমার সামর্থ্য আছে একটা দামি কোনো কিছু কিনবো, এটা আমার সামর্থ্য আছে কিনতে পারি, এটা শরীয়ত অনুমতি দিছে। কিন্তু ওইখানে কি করতে হবে? আমার উপরে নিজেকে একটু কঠোর হইতে হবে, যে না, এটা তো আমার চেয়ে যারা না খেয়েছে তাদের বেশি দরকার, এটা এই জুহদটা অবলম্বন করতে হবে। তো এইগুলো হচ্ছে ওলি হওয়ার ধাপ। আমাদেরকে কি বোঝানো হয়েছে? যে ওলি কে হতে পারবে? সমাজে থেকে ওলি হওয়া যায় না, তাহলে কোথায় যেতে হবে? জঙ্গলে। মানে জঙ্গলেই মঙ্গল, ওলিদের জঙ্গলেই মঙ্গল, এটা আমাদেরকে বোঝানো হয়েছে। আমাদেরকে বোঝানো হয়েছে সমাজে থেকে ওলি হওয়া যায় না, তাহলে কি করতে হবে? তাহলে ওলি হওয়ার একটা গল্প বলি আপনাদেরকে। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ, তো তাকে সবাই বিখ্যাত ওলি মনে করে। তিনি একটা রাজ্যের রাজপুত্র ছিলেন, রাজা ছিলেন। তো একদিন উনি ঘুমাইছেন, ছাদের উপরে ঠক 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 করে কে জানি হাঁটতেছে, আওয়াজ শোনা যায়। উনি ছাদে গিয়ে দেখেন একটা লোক হাতে এরকম লাঠি ঠক ঠক করে হাঁটতেছে। যে আপনি কে? সে বলতেছে আমি খিজির। চিন্তা করেন, খিজির আলাইহিস সালাম মারা গেছেন এখন থেকে 3000 বছর আগে। মানে খিজির আলাইহিস সালাম কিন্তু সকল যে মানে পীরের যে ইয়াগুলো আছে, কি বলে, ধাপগুলো আছে, সমস্ত পীরদের যে দলগুলো আছে, সরসিনা বলেন,
ফুরফুরা বলেন, সোহরাওয়ার্দী বলেন, চিশতিয়া বলেন, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, যত তরিকা আছে এরা সবাই বলছে এই সব তরিকা ওরা খিজির আলাইহিস সালামের কাছে পাইছে। অথচ খিজির আলাইহিস সালাম মারা গেছেন মুসা আলাইহিস সালামের সময় 3000 বছর আগে, 3000 বছর আগে। তো বললো যে আপনি কে? বলো আমি খিজির। তা আপনি এই আমার ছাদে কি করতেছেন? তো উনি বলতেছেন যে আপনার ছাদে আমি উট খুঁজতেছি। আর আপনি রাজপ্রাসাদের ছাদে উট খুঁজেন মানে? তখন বলতেছে যে এটা তো অসম্ভব ব্যাপার, ছাদে কিভাবে উট খুঁজে পাওয়া যায়? তখন ইব্রাহিম ইবনে আদহাম উনি আবার কি করছেন, রাতে শুয়ে ঘুমাইছে যে এই যে দুনিয়ার চাকচিক্য এগুলো থেকে কি আমরা যথেষ্ট ইবাদত করতেছি, এটা চিন্তা করতে করতে উনি ঘুমাইছেন। এখন সেই চিন্তা টের পাইছেন কে? খিজির টের পাইছেন। তারপর ওনার রাজপ্রাসাদে আসছেন। তখন বললো যে তুমি যে চিন্তা করে ঘুমাইলা যে রাজপ্রাসাদ থেকে চাকচিক্যময় পরিবেশে আল্লাহর ওলি হওয়া যায় না, তাহলে ছাদে যেমন উট খুঁজে পাওয়া যায় না, আসলে এখান থেকে উট খুঁজে এখানে সাম্রাজ্য থেকে সাম্রাজ্য পরিচালনা করে আল্লাহর ওলি হওয়া যায় না, তোমাকে জঙ্গলে যাইতে হবে। এই যে গল্পগুলো সমাজে কিন্তু এই গল্পগুলো চালু আছে। এই গল্পগুলোর মাধ্যমে ওরা প্রমাণ করতে চায় যে সমাজে থেকে ওলি হওয়া যায় না। ওলি হওয়ার জন্য হয় জটাধারী হইতে হবে, লম্বা লম্বা চুল দাড়ি সব একসঙ্গে বাঁধতে হবে, জীবনে কোনোদিন গোফ কাটা যাবে না, কালার করতে হবে, তারপর কি করতে হবে, নখ কাটা যাবে না, ময়লা থাকবে, পাগলের মুখ বেশি ঘুরে বেড়াইতে হবে। এগুলো হচ্ছে আল্লাহর ওলির পরিচয়। এরপর মরার পর কি হবে, ওখানে লাল সরু দেওয়া হবে, তারপর লাল সরু মাস টাকা দিয়ে যাবে, 2 বছর পর একটা বড় মাজার করা হবে, তারপর সেখানে তার ইবাদত চলবে। এই যে ওলি হওয়ার প্রক্রিয়া, এগুলো হচ্ছে আমাদের কথা, কোরআন এবং সুন্নাহর কোনো কথা না। এবং সেখানে মানুষ গিয়ে কি করবে, ওসিলা করবে যে অমুক আল্লাহর বান্দা, আপনার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। মানুষ বিপদে পড়লে বলবে কি, ইয়া মোহাম্মদ মদদ, হে মোহাম্মদ আমাকে সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যু বা কাউকে সাহায্য করতে পারেন? আমরা এই বিষয়ে ব্যাখ্যা করছি কিন্তু গত জুমায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে পারেন না, বরং আমরা যে তার উপর দরুদ পাঠ করি এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণের মাধ্যমে তার কাছে পৌঁছান। এখন যারা হাজির নাজিরে বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেই যেখানে সেখানে উপস্থিত হতে পারেন, এটা তো কুফরি বিশ্বাস, এটা হিন্দু ধর্ম থেকে আসছে। তাহলে আমরা ওসিলা বলতে কি বুঝলাম? সমস্ত ইবাদত হচ্ছে ওসিলা, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করেন। তা এগুলো হচ্ছে ওসিলা, যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো অবৈধ ওসিলাগুলোর মধ্যে অন্যতম একটা ওসিলা ছিল আল্লাহর রাসূলের ওসিলা করা। এখন যারা এগুলোতে বিশ্বাস করে তারা কি করে, ওলির মাজারে গিয়ে যদি কিছু চাওয়া যায়, কবরে গিয়ে যদি কিছু চাওয়া যায়, তাহলে সবচেয়ে বড় ওলি কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার নামে কেন চাওয়া যাবে না? মানে তারা প্রথমত ওলি বানাইছে, সেই ওলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলাইছে। এরপর কি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় ওলিকে সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা সবচেয়ে বড় ওলি। তো এনাদের মাজারগুলো ছিল এক সময়, বড় বড় মাজার তৈরি করা হয়েছিল। তো পরবর্তীতে মানে ইসলামী রেনেসাঁর সময় মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ তিনি যখন ছিলেন, মুহাম্মদ ইবনে সৌদ যখন বাচ্চা ছিল, তো এনাদের সময় এই মাজারগুলো ভেঙে ফেলা হয়েছে সব। এখন আমরা যে আমাদের যে বিশ্বাসের ক্ষেত্রে যে আমাদের যে রেভলিউশনটা আসছে, নতুন করে যে পরিবর্তনটা আসছে, এটা কিন্তু ওইখান থেকেই। তো যারা মোটামুটি সচেতন তারাই ভারতাবাজিগুলো ধরতে পারে বিভিন্নভাবে, ধরার পরে সেইখানে আর সাহায্য চায় না, যায় না, ওগুলোকে কুফর মনে করে। তো দ্বিতীয় কথা, আমরা এটা আলোচনা করছিলাম যে কবরের প্রতি মানুষের একটা স্বাভাবিক শ্রদ্ধাবোধ থাকে, মানুষের প্রতি মানুষের একটা ভয় থাকে। ভয় থাকে কেন? যে কবরটা হচ্ছে পরকালের প্রথম ধাপ, এবং যিনি মারা গেছেন তার সম্পর্কে খারাপ কিছু না বলা, তাকে সম্মান দেখানো, এটা স্বাভাবিক মানুষের শ্রদ্ধাবোধের অন্তর্ভুক্ত। কিন্তু ওইখানে গিয়ে কোনো কিছু চাওয়া, আমরা বলে আসছিলাম যে ইবাদতের রুকুন হচ্ছে 3টা। একটা হচ্ছে খৌফ মানে ভয়, একটা কি রেবা মানে আকাঙ্ক্ষা করা, চাওয়া, আর একটা হচ্ছে মুহাব্বা মানে ভালোবাসা। তো ভয় এবং ভালোবাসা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কবরে গিয়ে যখন মানুষ চাচ্ছে, আকাঙ্ক্ষা করতেছে, তখন সেটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, তখন মানুষের ওই কাজটা কুফরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এরপর কথা হচ্ছে যে এই কবরের কাছে কিংবা মাজারের কাছে চাওয়া, এই বিষয়টাই আসলে পীর এবং মুরিদি যে ধারণা, পীর এবং মুরিদের যে ধারণা, এটার মূল ধারণা থেকে এইখান থেকে কিন্তু আসছে। এজন্যই তারা পীরের মাজারে বড় বড় ছাগল নিয়ে যায়,
উট নিয়ে যায়, দুম্বা নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, এই পশুগুলো তারা নিয়ে যায়। আচ্ছা, কোথায় নিয়ে যায়? পীরের কাছে, পীরের মাজারের কাছে। সেই হাদিসের কথা আমরা সবাই জানি যে বনি ইসরায়েলের দুজন লোক তারা একটা স্থান অতিক্রম করতেছিল, তো সেখানে একটা মন্দির ছিল। সেখানকার জনগণ তাই সেই দুজনকে বলল যে আপনারা তো যাচ্ছেন, আমাদের এলাকার নিয়ম হলো যারা এই মন্দিরের রাস্তা সামন দিয়ে যাবে, অতিক্রম করে যাবে, তাদেরকে এই দেবীর সম্মানে কিছু না কিছু দান করতে হবে। তখন বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কম স্বভাবতই একটু দ্বিধা করলো যে না, আমরা কেন দেবীর কাছে কোনো কিছু দান করতে কিভাবে পারি, আমরা এটা তো করা যাবে না। তখন একজন, ওরাই আবার বাধ্য করায় বলল যে কিছু না কিছু দিতেই হবে, যদি একটা মাছিও দিতে চান তবুও দিতে হবে, কিন্তু কিছু না কিছু দিতেই হবে। তখন একজন বলল যে একটা মাছিই তো, এটা দিতে আর কেমন অসুবিধা। আর একজন মনে করলো না, আমরা যে ভালো কথা বলি সেটাও তো ইবাদত, সেটাও তো আল্লাহর জন্যই করতে হবে। আমরা যদি এক পা এগিয়ে সামনে যাই, সেটা ভালো কাজের জন্যই যাইতে হবে। তো একটা মাছিকে আমি মারবো বিনা কারণে, আবার সেই মাছিটা কোনো দেবীর কাছে দান করবো, এটা তো শিরক, এটা তো করা যাবে না। তখন যে ব্যক্তি ভাবলো যে মাছি দান করলে সমস্যা নাই, সে ব্যক্তি একটা মাছি দান করলো ওইখানে। আর আরেকজন লোক যে দান করতে সম্মত হলো না, তাকে হত্যা করা হলো। সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মাছি দান করছে সে জাহান্নামে গেছে, আর যে ব্যক্তি মাছি দান করে নাই, যাকে হত্যা করা হয়েছে, সে জান্নাতে গেছে। কি দান করছে? তো মাছি দান করছে। এই মাছির উদাহরণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই দিয়েছেন, লা ইয়াখলুকু যুবাবান, এই মূর্তিগুলো একটা মাছি সৃষ্টিও করতে পারবে না। এবং মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু কেড়েও নিয়ে যায় এই মূর্তিগুলোর কাছ থেকে, তারা সেটা উদ্ধার করতে পারবে না। ওয়ালাউ ইসতামাউ লাহু, সমস্ত মূর্তিগুলোকে যদি একসঙ্গে করা হয়, তারা যদি জোটবদ্ধ হয় যে আমরা এই কাজ করবো, তার উপর সক্ষম না। দেখেন, কোরআন এবং সুন্নাহ পাশাপাশি ব্যাখ্যা হয়ে যাচ্ছে। যে মাছি দিয়ে কেউ জাহান্নামে গেছে, সেই মাছির উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেই দিয়েছেন। তাহলে এখন এই যে আমরা মনে নৈবেদ্য সাজিয়ে, জিনিসে রং করে, সাজগোজ করে, গরুর গলায় সজ্জা করে পীরের দরবারে নিয়ে যাচ্ছি, এটা কোথায় যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে তার ইবাদতের মাধ্যম দিতে বলছেন? আচ্ছা, এই অবস্থাটা হচ্ছে মক্কার যারা কাফের ছিল তাদের চেয়েও খারাপ অবস্থা। মক্কার কাফেরদের অবস্থা কি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্র কোরআনে আসছে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামা, হে নবী আপনি বলুন যে আকাশ থেকে কে রিজিক পাঠায়, কে বৃষ্টি বর্ষণ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা, এখানে বলছেন ওমা ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িত, কে এই যে ভূপৃষ্ঠ থেকে কে উদ্ভিদের চারা গজান। তারপর কি করেন? ঘাস টাস সব কেটে ফেলা হলে, জমি কেটে ফেলা হলে, যেগুলো আবার জমির সঙ্গে মিশে যায়, কে এরকম খাওড়া ভূমি তৈরি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোরআনে বলছেন। ওয়া ইয়াখরুজুল মাইয়িতা মিনাল হাই, কে মৃত্যু থেকে জীবিত করেন, চারা অঙ্কুরোদ্গম কে করেন? তখন তারা কি বলবে? ওমা ইউদাব্বিরুল আমরা, এবং এই নির্দেশগুলো কে দেন? তখন তারা কি বলছিল? ফাসায়াকুলুনাল্লাহ, তারা বলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করেন। হ্যাঁ, এই মক্কার কাফেরদের ঈমান এমনটা ছিল। তারা বিশ্বাস করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করেন, আল্লাহর রুবুবিয়তে তারা বিশ্বাসী ছিল, কিন্তু ইবাদত করতো কার? মূর্তিগুলো। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, সূরা নাজমের মধ্যে আসছে। এই যে লাত, উজ্জা, মানাত, হুবলের তারা উপাসনা করত। তাদের উপাসনার প্রক্রিয়াগুলো কেমন ছিল? মক্কার কাফেররা যখন কোনো মরুভূমিতে যাইতো, মরুভূমিতে আগে ডাকাত ছিল কিনা, ক্ষুধা তৃষ্ণা মানুষ মারা যেত কিনা, তখন কি হতো? ওই মরুভূমিতে যদি কোনো মূর্তি না থাকতো, তখন তারা কি করত? মরুভূমির পাথর জোগাড় করতো, জোগাড় করে একসঙ্গে দিয়ে বড় উঁচু বেদি বানিয়ে সেটা পূজা করত। এবং ওই মরুভূমির যে বিপদ আপদ আছে, ওই পাথরের কাছে সে চাইতো যে আমার জন্য বিপদ থেকে উদ্ধার করা হয়। চিন্তা করেন, এরপর কি করা হয়তো? আমর ইবনে লুহাইয়ের নাম শুনছেন আপনারা, আমি বলছিলাম এক সময়, আমর ইবনে লুহাই, সে পৃথিবীর ইতিহাসে তাকে বলা হয় বিদআতের পিতা। কেন? সে ব্যবসায়ী ছিল, সিরিয়া যেত, ইরাকে যেত, বাহরাইনে যেত, ইয়েমেনে যেত। কি করত? ওখানে গিয়ে যে মূর্তিটাই দেখতো, নতুন মূর্তি, সেই মূর্তিটা তৈরি করে নিয়ে এসে মক্কায় স্থাপন করত। মানে বিশ্বে যত মূর্তি ছিল
তার একটা করে কবি মক্কায় ছিল, এই আমর ইবনে লুহাইয়ের কাছে এটা। এরপর কি মক্কার অনতি দূরে কিছু মূর্তি ছিল, মাটির নিচে পড়েছিল, শয়তান তাকে স্বপ্ন দেখাইছে যে এখানে বড় বড় মূর্তি আছে, ওগুলোও সে মাটির নিচে তুলে নিয়ে এসে কাবা করে বসাইছে। এরপর আমরা যে মূর্তিগুলোর নাম জানি, লাত, উজ্জা, মানাত, এগুলো এগুলো কি ছেলের নাম নাকি মেয়ের নাম? এগুলো মেয়েদের নাম, মেয়েদের উপাসনা করা হয়তো। এই দেবীগুলো, এগুলো সব দেবতা না, সব দেবী। এই উপাসনাগুলো পুরোপুরি আসছে গ্রিকদের মিথোলজি থেকে, ওদের দর্শন থেকে, তারা এগুলোর উপাসনা করত। এই মহিলা দেবীর উপাসনা করা হয়তো পবিত্র কাবা ঘরে। কিসে, কি মনে করে যে এরা আমাদের উপকার করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা এজন্যই তাদের ইবাদত করত, ইউকররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা মানুষদেরকে আল্লাহর নিকটবর্তী করা যায় এইটা মনে করে তারা পূজা করত। তাহলে আমাদের সমাজে যে এগুলো হচ্ছে, এগুলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? বাস্তবতা বুঝতে হবে। আচ্ছা, তাহলে বৈধ ওসিলা কোনগুলো? সালাত, সাওম, হজ, যাকাত, প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা সাদাকা, প্রত্যেকটা নেক কাজ হচ্ছে ওসিলা। কিন্তু বোঝানো হয়েছে যে ওসিলা এটা না, কিছু দান করে তারপর ওসিলা নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছেন, সেই ইবাদতটাই হচ্ছে আমাদের ওসিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মর্যাদা বৃদ্ধির মাধ্যম। কিন্তু ওইটা আমরা মনে করি না, এবং বোঝানো হয়েছে যে সমাজে থেকে আল্লাহর ওলি হওয়া যায় না। তো এই ধারণাগুলো আমাদেরকে পাল্টাইতে হবে। তাহলে এটা হচ্ছে ওসিলা। তৃতীয় প্রকার হচ্ছে যে ইস্তেগাসা। তাহলে ইস্তেআনা স্বাভাবিক সাহায্য, ওসিলা মাধ্যম গ্রহণ, আর একটা হচ্ছে ইস্তেগাসা। তো ইস্তেগাসা মানে হচ্ছে বিশেষ সাহায্য। ইস্তেগাসা মানে কি? বিশেষ সাহায্য, মানুষ বিপদে পড়ে যে সাহায্যটা চায় সেইটা হচ্ছে ইস্তেগাসা। আচ্ছা, আমাদের সমাজের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরি। মনে করেন বড় কোনো গাছ কাটতেছেন, দড়ি লাগাইছে, গাছটা টেনে ফেলাইতে হবে। টানতে টানতে কি বলে? হে ইও আলী বলে না? মানে আলীর কথা বললে গায়ে জোর আসে। এখন আলী রাদিয়াল্লাহু আনহু হয়তো বীর ছিলেন, সেই উদ্দেশ্যে যদি ব্যবহার করতো যে আলী বীর ছিল টানি, তাহলে একটা কথা ছিল। কিন্তু হে ইও আলী বলার উদ্দেশ্য কি? মানে আলী বললেই মনে হয় যে আলী সাহায্য করবে। কেন? স্বাভাবিক মানুষেরা কি ধারণা করে? যারা পীরের মাজারে যায় বলে ইয়া খাজা মদদ, হে খাজা সাহায্য করেন, ইয়া মোহাম্মদ মদদ, হে মোহাম্মদ সাহায্য করেন। এমনকি তাদের বিশ্বাসের সঙ্গে এতটা কুফরের বীরবাষ্প আছে, তারা আল্লাহকে বলে হে আল্লাহ, আপনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছ থেকে আমাকে সাহায্য নিয়ে দেন। চিন্তা করেন, এত মানে শিরকের পর্যায়ে তারা কোথায় নিয়ে গেছে। আচ্ছা, গাউস মানে বিশেষ সাহায্য। আচ্ছা, গাউসুল আজম তাহলে কে হচ্ছে? কে সবাইকে আমাদের সাহায্য করেন বিপদে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গাউসুল আজম। কিন্তু গাউসুল আজম বলা হয় কাকে? আব্দুল কাদের জিলানীকে বলা হয়। আসলে কি উনি নিজেকে গাউসুল আজম দাবি করছিলেন? আচ্ছা, গাউসুল আজম তিনি নিজেকে দাবি করছিলেন কিনা, তার আসলে বিশ্বাসটা কেমন ছিল, এটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা তার পুরো জীবনীটা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। তাহলে ইস্তেগাসাটা দুই প্রকার। একটা হচ্ছে ইস্তেগাসা বিল্লাহ, যে সাহায্যটা আল্লাহর কাছেই চাইতে হবে। আর একটা হচ্ছে বিল মাখলুক, স্বাভাবিক মানুষের কাছে বিপদে পড়ে সাহায্য চাওয়া। যেমন কেউ পুকুরে ডুবে যাচ্ছে, কেউ পুকুরে ডুবে যাচ্ছে মানে তো ইন্না লিল্লাহ, তারপরে কি মানুষকে ডাকতে হবে কিনা? আচ্ছা, এটা হচ্ছে ইস্তেগাসা বিল মাখলুক। একটা হচ্ছে আল ইস্তেগাসা বিল মাইয়িত, মৃত্যুদের কাছে চাওয়া। তাহলে এর মধ্যে দুই প্রকার। ইস্তেগাসা বিল্লাহ এটা জায়েজ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইস্তেগাসা বিল মাখলুক, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পর মানুষকে সাহায্য চাইতে হচ্ছে, এটাও জায়েজ। একটা হচ্ছে ইস্তেগাসা বিল মাইয়িত কিংবা গায়েব, গায়েবের কাছে গায়েবের বিষয়ে সাহায্য চাওয়া এবং মাইয়িতের কাছে সাহায্য চাওয়া, এইটা হচ্ছে শিরক। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ামান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, তাদের চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে? যারা মিম্মা ইয়াদউ, যারা ডাকে, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে, যারা ইস্তাজিবু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যারা কিয়ামত পর্যন্ত ডাকে সাড়া দিতে পারবে না। এই আয়াতের শেষের দিকে বলছেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম,
তোমরা এই যে ইস্তেগাসা তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমাদের যখন সাহায্যের প্রয়োজন হবে তখন কার কাছে যাইতে হবে? তোমাদের রবের কাছে সাহায্য চাও। এখন এই যে রবের কাছে সাহায্য চাওয়া, ইস্তেগাসা, বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এইটা আমাদের বুঝতে হবে। এখন স্বাভাবিকভাবেই পবিত্র কোরআনে একটা আয়াত আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আরো অন্য কোনো ইলাহ থাকতো তাহলে কি হইতো? লা ফাসাদাতা, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। কেমনে বিশৃঙ্খলা সৃষ্টি হইতো? মানে হিন্দু পুরাণ যেমনটা বলে, শিব চাবে আজকে বৃষ্টি হবে, ব্রহ্মা চাবে না আজকে রোদ উঠবে, তখন দুই দেবতা নিজের ক্ষমতার দাপটে মারামারি শুরু করে দেবে। তো পৃথিবী কি ভাঙি পড়বে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এক হতে হবে, একত্ব, এটা আল্লাহর বৈশিষ্ট্য হইতে হবে, ইলাহের বৈশিষ্ট্য হইতে হবে। এখন যে নামগুলো আমরা পাইছি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ যে সুন্দর সুন্দর নাম আছে এর মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, এগুলো না আল্লাহর নাম। এখন এই জন্যই আল্লাহর নাম এবং জাত যদি বিভিন্ন জিনিসের মধ্যে বাটোয়ারা করা হয় তখন কি বিভিন্ন ইলাহ তৈরি হইল কিনা? এটা তো করা যাবে না। আচ্ছা, এই ইস্তেগাসা কিংবা ওসিলা সম্পর্কে সহিহ বুখারী থেকে আপনাদের একটা গল্প বলি। এটা আসছে সহিহ বুখারীর 2333 নম্বর হাদিসে, বনি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা। তো বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ব্যবসায়িক উদ্দেশ্যে কোথাও রওনা দিয়েছেন। ইতিমধ্যে হাদিসে আসছে রাত হয়ে আসছে কিংবা বৃষ্টি শুরু হয়ে গেছে। তারা তখন কি করছেন? একটা পাহাড়ে গিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছেন। প্রতিমধ্যে কি হয়েছে? বড় একটা পাথর এসে গুহার দরজা বন্ধ হয়ে গেছে। তো বের হবে কেমনে? তখন 3 জনে অনেক চেষ্টা করলো, চেষ্টা করার পরেও পাথরকে এই গুহার দরজা থেকে এক চুল পরিমাণ নড়ানো গেল না। তাদের মধ্যে একজন বলল যে আমাদের জীবনে আমরা যে কাজগুলো করছি সেগুলো তারা স্মরণ করলো, যে কোন কোন কাজের মাধ্যমে, কোন কোন ভালো কাজের মাধ্যমে আল্লাহর ওসিলা করা যাইতে পারে, আল্লাহকে ডাকা যাইতে পারে। জীবনে তো তেমন ভালো কাজ করি নেই। তখন তাদের মধ্যে প্রথম জন আল্লাহর কাছে দোয়া করলো। সে বলল, হে আল্লাহ, আমি একজন পশুপালক, জীবনে খুব কমই ইবাদত করতে পারছি, কিন্তু আমার একটা ভালো বৈশিষ্ট্য ছিল যে আমি পশু পালন করার পর যখন বাড়িতে যাইতাম তখন পশুর দুধ দহন করার পর সর্বপ্রথম এই দুধটা আমার পিতামাতাকে পান করাইতাম, তারপর সন্তান সন্ততি, তারপর স্ত্রী, তারপর আমি। একদিন পশুপালন করতে করতে দেরিতে বাড়িতে গেছি, রাত্রে গিয়ে দেখি পিতামাতা ঘুমিয়ে পড়ছেন, বাচ্চারাও কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আমি দুধ দহন করার পর কাউকে দুধ খাইতে দেই নেই যতক্ষণ না তারা ঘুম থেকে যাচ্ছেন। তাদেরকে আগে খাওয়াইছি, তারপর সন্তান সন্ততি, তারপর আমরা স্বামী স্ত্রী খাইছি। সে বলল, হে আল্লাহ, আমি যদি এই কাজটা শুধুমাত্র আপনার উদ্দেশ্যেই করে থাকি, আপনার ইবাদত মনে করেই করে থাকি, এই ইবাদতের ওসিলায় হে আল্লাহ আমাদেরকে আপনি এই বিপদ থেকে উদ্ধার করুন। তখন ওই যে পাথরটা ছিল গুহার দরজায় সেটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো ছিল না। তখন দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো, হে আল্লাহ, আমি জীবনে একটা ভালো কাজ করছি বলে মনে হয়। সেটা হচ্ছে আমার এক চাচাতো বোন ছিল, সে খুব সুন্দরী, আমি তার সঙ্গে অবৈধ প্রণয়ে যাইতে চাইছিলাম। সে বলল যে তোমাকে 100 দিনার দিতে হবে। সেই সময়কার 100 দিনার মানে অনেক কিছু, স্বর্ণ মুদ্রা। আমি সেগুলো জোগাড় করলাম, তাকে নির্জন জায়গায় নিয়ে গেলাম। যখন তার প্রতি আমি উপগত হতে যাচ্ছি তখন সে আল্লাহর দোহাই দিয়ে বলল, হে অমুক, আল্লাহকে ভয় করুন, আপনি আমার মাহর ছিড়বেন না। হে আল্লাহ, আপনাকে ভয় করেই আমি সেদিন এই কাজ থেকে বিরত থেকেছিলাম। যদি এই কাজটা শুধুমাত্র আপনাকে ভয় করেই করে থাকি, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তখন পাথর আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একদিন একজন মজুরকে আমার কাছে নিয়োগ করছিলাম। কাজের বিনিময় ঠিক হয়েছিল তাকে আমি কিছু চাল দেব, কিন্তু সে কাজ শেষে কাজের মজুরি না নিয়েই চলে গেছে। এরপর আমি কি করছি, তার যে কাজের মজুরি ছিল সেই কাজের মজুরি দিয়ে আমি ছাগল কিনছি। সেই ছাগল থেকে বাচ্চা আসছে, অনেকগুলো ছাগল হয়েছে। সেই ছাগলের জন্য আমি ওই ছাগল বিক্রি করে একটা রাখাল রাখছি। তারপর সেখান থেকে অনেকগুলো গরু আসছে, উট আসছে, এবং সেটাতে বৃদ্ধি পেতেই থাকলো। কোনো একদিন সেই ব্যক্তি আমার কাছে আসলো, এসে বলল, হে অমুক, আমার পারিশ্রমিক আমি নেই সেদিন, আমাকে এই পারিশ্রমিকগুলো দেন। তখন বলল যে এই যে ছাগলের পাল, উটের পাল দেখতেছো, এগুলো সব তোমার পারিশ্রমিক। তখন সেই ব্যক্তি বলল,
যে এটা কিভাবে সম্ভব, আমি তো আপনার কাছে শুধু চাল পারিশ্রমিক চাইছিলাম। তখন সে বললো যে আমি এইভাবে এটা বৃদ্ধি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমি এই কাজটা শুধুমাত্র আপনার ইবাদতের উদ্দেশ্যই করছিলাম, যদি এই কাজটা ভালো হয়ে থাকে, হে আল্লাহ আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তখন ওই পাথরটা গুহার দরজায় সরে গেল এবং তারা বের হয়ে গেলেন। সহিহ বুখারীতে আসছে 2333 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা সাহাবীদের মাঝে বর্ণনা করছে। তাহলে ওসিলা এখানে কি হইল? ভালো কাজগুলো হইল কিনা? এই যে সুন্দর সুন্দর গল্পগুলো আসছে, এই গল্পগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা রহস্যের দিকে যাব। সেই রহস্যটা হচ্ছে যে ওসিলা কিংবা পীরের মাজারের কাছে গিয়ে ওসিলা করা, এটা তারা কেন করে? এটার পিছনে কিছু রহস্য আছে। যেমন আমরা বললাম যে তাদের ক্ষমতা কিভাবে বৃদ্ধি পায়, সেটা আমরা ইনশাল্লাহ আগামীতে আলাপ করব। কিন্তু আজকে দেখবো যে তারা আসলে এই বিশ্বাসটা কেন করে যে তারা আমাদেরকে সাহায্য করতে পারবে। আচ্ছা, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব, প্রতিনিধি প্রেরণ করব। তো ওইখানে আমরা শুনে আসছিলাম এর আগেও যে প্রতিনিধি বলতে আল্লাহর প্রতিনিধি হচ্ছে নবী রাসূলগণ, আর নবী রাসূলদের প্রতিনিধি হচ্ছি আমরা। তো এখন কথা হচ্ছে যে এই প্রতিনিধি কি কোনো গায়েব জিনিস না প্রকাশ্য জিনিস? সমাজে যিনি প্রতিনিধি তিনি কি গোপন থাকেন নাকি প্রকাশ্যে থাকেন? আচ্ছা, সমাজের যিনি সমস্যাগুলো সমাধান করেন সেটা কি গোপনে হয় নাকি প্রকাশ্যে হয়? প্রকাশ্যে হয়। সেখানে কি গোপনীয়তার কোনো মিশ্রণ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা লজ্জাস্কর মাসআলাও কি গোপনে দিতেন নাকি প্রকাশ্যে দিতেন? কেন? শরীয়ত সবার কাছে পৌঁছতে হবে। এখন তারা এই যে ওসিলার যে মাধ্যমগুলো আছে, তারা এগুলোতে আলাদা একটা জগৎ তৈরি করে ফেলছে, আলাদা একটা জগৎ। যেমন আমাদের সমাজে কোনো একটা সমস্যা হইলে আমরা কাউন্সিলে যাই কিনা? চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই। তারপর এইখানে না হলে আরো বড় মাধ্যমে যাইতে হয়, সেখানে না হলে তারপর আরো বড় মাধ্যম। তো তারা কি মনে করে? তারা মনে করে যে ওলিদের কাছে যে গোপন জ্ঞান আছে, আসলে কি কারো মাঝে গোপন জ্ঞান থাকা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? জানতেন না। কিন্তু তারা মনে করে যে তাদের বিশ্বাস কি মাকামুন নবুওয়াতি ফি বারযাকিন ফুআইকির রাসূল ওয়া দুনাল ওলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো শুধুমাত্র কি আসছে? শরীয়ত আসছে, কোরআন আসছে। কিন্তু তাদের কাছে কি আছে? তরিকত, মারিফত এবং হাকিকত আছে। তো শরীয়তের জ্ঞান দিয়ে তো তরিকত, মারিফত, হাকিকত হাসিল করা যায় না। তখন কি করতে হবে? শরীয়তের উপরে উঠতে হবে, উঠে উঠে এই কাজগুলো করা যাবে। তখন আমাদের কি হবে? ক্ষমতা বৃদ্ধি পাবে। এজন্যই তারা বলে মাকামুন নবুওয়া, নবুয়তের মর্যাদা কি দুনাল ওলি, ওলিদেরও নিচে। মানে ওলিরা হচ্ছে নবীর চেয়ে বড়, এটা হচ্ছে তাদের আকীদা। তো এখন তাদের বিষয়টা কি? তারা বিশ্ব ব্যবস্থা পরিচালনা করার জন্য পৃথিবীতে একটা গোপন খেলাফত গঠন করছে। আচ্ছা, সেই গোপন খেলাফতের প্রথম সদস্যের নাম আছে নুকাবা। কি? নুকাবা। নুকাবা কারা? এদের সংখ্যা প্রায় 300 জনের মতো। মানে পুরো পৃথিবীতে প্রায় 300 জায়গায় 300 জন নুকাবা থাকেন। তাদের কাজ কি? তারা প্রায় আঞ্চলিক গভর্নরের মতো কাজ করেন। তাদের কাজ হচ্ছে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করা এবং মানুষের ভিতরে যে লুকায়িত বৈশিষ্ট্য আছে এগুলো তালাশ করা। এটা দায়িত্ব। এটা মানে বিশ্ব পরিচালনা করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি অন্য কেউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তারা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিশ্ব সৃষ্টি করার পর এই বিশ্ব থেকে আলাদা হয়ে গেছেন। এখন পৃথিবীর দায়িত্ব কার? এখন পৃথিবীর দায়িত্ব হচ্ছে আল্লাহর ওলিদের। ওলিদের স্টেপগুলো কি কি? ওলিদের প্রথম স্টেপ হচ্ছে নুকাবা, তারপরে হচ্ছে নুজাবা, তারপর হচ্ছে আবদাল, তারপর হচ্ছে আওতাদ, তারপর হচ্ছে কুতুব, তারপর হচ্ছে গাউস। এই যে আমরা গাউসুল আজম নাম শুনি, ইনি সর্বোচ্চ স্তরে। তো এই নুজাবা কারা? নুজাবারা মানুষ পৃথিবীতে যে বড় বড় দুর্যোগ হয়, যেমন কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়ে গেল কিনা। আচ্ছা, তো নুজাবাদের কাজ হচ্ছে বিশ্বে যে বড় বড় দুর্যোগগুলো আসে এগুলো রক্ষা করা, এগুলো সামাল দেওয়া, যেন বিশ্বে কোনো দুর্যোগ না হয়। এরপর হচ্ছে নুজাবা। নুজাবার সংখ্যা থাকে পৃথিবীতে 70 জনের মতো। মানে নুকাবাদের পরে এদের স্থান, মানে এরা নুকাবাদের চেয়ে বেশি ক্ষমতাধর। তো এরা কি করে? এরা মানুষের সুখ দুঃখে মানুষকে সহায়তা করে। কিন্তু সুখ দুঃখে সহায়তা করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর কি? এরপর হচ্ছে আবদাল। আবদাল থাকেন 40 জন। কয়জন? 40 জন। আবদাল মানে হচ্ছে বদলি হওয়া। কি হওয়া? বদলি হওয়া, বদল। তো আবদাল এদের নাম রাখা হয়েছে কেন?
কারণ পৃথিবীতে যখনই কোনো আবদাল মারা যায় অন্যজন এসে সেই জায়গায় স্থলাভিষিক্ত হয়, এই জন্য বদলি হয়, যেহেতু এই জন্য নাম রাখা হয়েছে আবদাল। তো এরা আবার কি করেন, এরা দুনিয়ার শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করেন। এখন কেউ মারা গেলে একজন অন্যজনের স্থানটা নিয়ে নেয়, এই জন্য এদের নাম আবদাল। তো দুনিয়া কেন টিকে আছে? সুফিদের বিশ্বাস, পীর মুরিদদের বিশ্বাস, দুনিয়া এদের কারণেই টিকে আছে। এরপর হচ্ছে আওতাদ। আওতাদ মানে হচ্ছে খুঁটি, সূরা নাবায় আসছে। তো পাহাড়গুলোকে বল জিবালা আওতাদা। আওতাদ মানে হচ্ছে খুঁটি। পাহাড়গুলোকে আল্লাহ পৃথিবীর জন্য পেরেক স্বরূপ দিচ্ছেন। তো এইখানে আওতাদ মানে খুঁটি। তাহলে পৃথিবীর পাশ কয়টা? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4টা পাশ কিনা? তো আওতাদ হচ্ছে 4 জন। এরা পৃথিবীর চারপাশে অবস্থান করে এবং পৃথিবীর সমস্ত কিছু কন্ট্রোল করে। এরা যদি পৃথিবীর চারপাশে না থাকে তাহলে দুনিয়া যে স্থির আছে স্থির থাকতে পারবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরে হচ্ছে কুতুব। কুতুব আছে 1 জন। কখনো এই কুতুবকে গাউস বলা হয়, কখনো আবার কুতুব বলা হয়। তো কুতুব কি? কুতুব হচ্ছে মানুষ যে গোপন ধ্যান করে, ওলিদের যে স্তর, সেই স্তরে কারা কখন কিভাবে উঠবে নামবে, এই সকল আধ্যাত্মিকতার কেন্দ্র হচ্ছেন এই কুতুব। এবং সমস্ত ওলিদের সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি পৃথিবীতে আল্লাহর গোপন প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সবাইকে প্রকাশ্য বলে যে পৃথিবীতে খলিফা পাঠাবেন, ফেরেশতাদের সঙ্গে আলোচনা করতেছেন। আর এনারা বলতেছে পৃথিবীতে আল্লাহর গোপন প্রতিনিধি হচ্ছেন কুতুব। এরপর কি হয়? এরপর হচ্ছে গাউস। তো গাউস কি? গাউস কখনো কুতুব থেকে আলাদা, কখনো উনি নিজেই গাউস। তা উনি কি করেন? গাউস শব্দের অর্থ হচ্ছে বিপদে পড়ে সাহায্য, বিশেষ সাহায্য। তো উনি মানুষকে বিশেষ কি করেন? বিশেষ সময় যখন মানুষ তাকে ডাকে তখন তিনি সাহায্য করেন। এবং এজন্যই চরম বিপদে যখন তিনি বান্দাকে সাহায্য করেন, এজন্যই তার নাম দেওয়া হয়েছে গাউসুল আজম। মানে নুকাবা, তারপর হচ্ছে আওতাদ, এনারা তো মানুষকে সাহায্য করেনই, কিন্তু চরম বিপদে কে সাহায্য করেন? এই গাউস। এই জন্য ওনার নাম গাউসুল আজম। তো সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু এনারা মানে সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছেন আব্দুল কাদের জিলানী। আর তো আব্দুল কাদের জিলানীর নাকি নাম নেওয়ার সময় যদি কারো উযু না থাকে তাহলে শরীরে সমস্ত পশম পড়া যায়। তো এগুলো বিশ্বাস আছে কিন্তু আমাদের সমাজে, যারা এগুলো বিশ্বাস করে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো কারণেই, এই যে গোপন বিশ্বাস, এই বিশ্বাসগুলোর কারণেই মানুষ আসলে বিপথে পরিচালিত হয়। কেন হয়? কারণ আমাদের সমাজে তাওহীদের ধারণাটা স্পষ্ট না। আমাদের সমাজে আল্লাহর যে একত্ব, এই ধারণাটা স্পষ্ট না। এই ধারণাটা স্পষ্ট না থাকার কারণে একটা মানুষ সারা জীবনে কোনোদিন মসজিদে যায় না, সালাত আদায় করে না। তখন সেই মানুষটাকে যখন বলা হচ্ছে যে পৃথিবীতে সবাই অনেক ব্যস্ত, টাকা পয়সাও তো লাগে, সন্তান সন্ততি স্ত্রী পুত্র তো ব্যয়ভার বহন করতে হয়, তখন কি যে আল্লাহর ওলিরা হচ্ছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, তখন কি করতে হবে? আল্লাহর ওলিদের কাছে যদি সপ্তাহে মাসে বছরে গিয়ে কিছু দিয়ে আসো, তো ওলি তো নৌকায় করে ফুলসেরাত পার করাইতে পারে। এই যে ধারণা, আর এটা সহিহ বুখারীর একটা হাদিসে আসছে যে প্রতি মানুষের মাঝে উদ্দীপনা থাকে, এই উদ্দীপনা মানুষকে বিভিন্ন কাজে ধাবিত করে। মানুষের এই ধাবিত হওয়ার প্রক্রিয়াগুলো যখন জ্ঞানের ভিত্তিতে প্রবাহিত হয় তখন একটা মানুষ সঠিক রাস্তায় থাকে। কিন্তু একটা মানুষের যখন জ্ঞান থাকে না তখন সে রাস্তা খুঁজে নিতে পারে না। এই তাওহীদের ধারণা না থাকার কারণেই তার উদ্দীপনাগুলো তাকে গোপন জ্ঞানের প্রতি ধাবিত করে। এই গোপন জ্ঞানের প্রতি যখন ধাবিত করে তখন সে মনে করে যে আমি অনেক কিছু জানছি, আর সাধারণ লোক তো এগুলো জানে না। এই যে ব্যাপারটা যে আমি গোপন কিছু জানি, এই ব্যাপারটাই তাকে সমস্ত ইবাদত থেকে দূরে রেখে শুধুমাত্র পীরের কাছে নিজেকে ধর্ণা দিতে শেখায়। এই কারণেই সাধারণ মানুষেরা তাদের কাছে যায় এবং এটা বোঝানো হয়। এখন যদি আপনারা বলেন যে পীর মানে শিক্ষক, পীর কিছু করতে পারে, তো শিক্ষক হলে তো শিক্ষকই, কিন্তু যে শিক্ষক এরকম গোপন জ্ঞান দেন তিনি কি শিক্ষক নাকি ভণ্ড, খেয়ানতকারী? তারা এই নবুয়তের জ্ঞানটা মানুষের কাছে দিতে বাধা দেয়। আপনাদের কাছে জ্ঞান পৌঁছানোর ক্ষেত্রে যদি কেউ কম জ্ঞান পৌঁছায়, তার দায়িত্বটা পালন না করে, সেটাও দায়িত্ব খেয়ানত। তো যখন কেউ শরীয়তের বাইরে গিয়ে কাউকে ওই দিকে ধাবিত করতেছে, তখন সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি এই দিন ব্যবস্থা ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
আমরা আয়াতুল কুরসি পড়ছি কিনা 200 সূরা বাকারা 256 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত, এর পরের আয়াতে কিন্তু এটা আছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো সবাই আয়াতুল কুরসি পড়ে, মুখস্থ করে, কিন্তু আল্লাহ যে এই কথাগুলো বলছেন এগুলো সহজে বোঝে না। তো এই জন্যে সেই সালাফদের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যারা ধর্ম নিয়ে গবেষণা করছেন তাদের সবার একটাই কথা, যে আমাদের বিপথে যাওয়ার প্রধান কারণটাই হচ্ছে জ্ঞানহীনতা। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে ধাবিত হইতে হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সমাজে বিরাজমান যে শিরক বিদআতগুলো আছে এগুলো থেকে সচেতন থেকে নিজের ঈমানকে পরিশুদ্ধ রাখার তৌফিক দান করুন।